দেখি বাপ, দেখি তো রক্তটা, দেখি। এই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি মানুষ মানে আমি যে কতটুকু পরিমাণ জামাত সেটা দেখাতে। এটা আমার লাইফের আজকে সবচেয়ে কঠিন একটা পরীক্ষা। আমি চাই আমি এই পরীক্ষাটাতে 100 মার্ক পেয়ে পাশ করি। তো দেরি না করে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো ওয়েবসাইটের নাম হচ্ছে জামাত ক্যালকুলেটর। যাচাই করুন আপনি কত বড় জামাত, দেখতে চাই আমরা। প্রথম প্রশ্ন, শরিয়া ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? অপশন আছে পুরোপুরি দ্বিমত, কিছুটা দ্বিমত, মন্তব্য নেই, কিছুটা একমত, পুরোপুরি একমত। কোনো দ্বিমত পোষণ করা যাবে না। আমরা সব সময় তাদের সাথে সহমত, পুরোপুরি একমত। ওকে। মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া নিয়ে জামাতের ক্ষমা চাওয়া জরুরি নয়। ক্ষমা চাওয়া কোনো জরুরি বিষয় না। ক্ষমা এগুলো কোনো বিষয় না। আমরা এর সাথে একমত আছি, পুরোপুরি একমত। ক্ষমা টমা কোনো বিষয় না। বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিই একমাত্র গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। তারা পিআর সিস্টেম চায় না, কারণ পিআরে টেম্পো নাই, পিআরে সান্দা নাই, পিআরে ঘায়ের ধরে গতি দখল নাই। এত চিন্তা করতেছি কেন? আমার তো পুরোপুরি একমত হওয়ার কথা। একমত, হ্যাঁ আমি একমত, সহমত। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জামাত একবার আওয়ামী লীগ এবং পরে বিএনপির সাথে জোট বাঁধা মুনাফিকি নয়। আসলে মুনাফিকের সংজ্ঞাটা আমার খুব একটা জানা নাই, কিন্তু আমাদের যেহেতু 100 মার্ক পেতে হবে, না 100 এগুলো কোনো বিষয় না, কিন্তু আমি কথার সাথে পুরোপুরি যুদ্ধাপরাধীদের শাস্তির আওতায় আনা জরুরি নয়। এটা কোন যুদ্ধ? 71 নাকি? না, যুদ্ধ তো 71-এ। না, এটা আমরা মন্তব্য নেই দিলাম। জামাত ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। আফগানিস্তানের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সেখানে রাস্তাঘাটে অস্ত্র টস্ত্র পাওয়া যায় না। আফগানিস্তান না, আমরা আরো উন্নত হব। এর সাথে আমরা পুরোপুরি দিব। আমরা আফগানিস্তানের চেয়ে আরো বেশি উন্নত হব। শিবিরের অনেকে গুপ্তভাবে ছাত্রলীগ করলেও তাদের উদ্দেশ্য ছিল সৎ। সহমত, আমি একদম শতভাগ সহমত, কারণ শিবির যে গুপ্ত ছিল এটা স্বীকার করা হয়েছে। ছাত্রলীগ করে তাদের উদ্দেশ্য ছিল সৎ, হ্যাঁ তাদের উদ্দেশ্য আসলে সৎ ছিল। পুরোপুরি একমত। ভারত বনাম পাকিস্তানের খেলা হলে আমাদের পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত। বিষয়টা হচ্ছে, আমি বিশ্বাস করি ভারত পৃথিবীর অন্যতম বেস্ট ক্রিকেট টিম, কিন্তু ভারত ভাল লাগে না, আর পাকিস্তানের খেলাও ভাল লাগে না, পাকিস্তানের দেশও ভাল লাগে না। তাইলে এটা আমি কি নেব? মন্তব্য নেই। ভারত আমাদের শত্রু রাষ্ট্র। পুরোপুরি একমত। ভারত শত্রু, মোদি বিরোধী আন্দোলন করো, শুধু ইলিশ পাঠাইলেই ওকে, আর নেই। জামাতের রক কাটার সাথে সম্পৃক্ততার বিষয়টি সত্য না, এটা পুরোপুরি দ্বিমত। জামাত রক কাটে না, এটা ভুল। রক কাটে শিবির, পুরোপুরি দ্বিমত। কেউ ইসলামিক দলগুলোকে সাপোর্ট না করলে সে কাফের। এটার অ্যান্সার আমি কি দেব? কিছুটা একমত, ঠিক আছে, আমরা কিছুটা জামাত কর্মীদের থেকে পিয়ানত মানে মাসিক ভাতা হিসেবে যে টাকা নেয় সেটা চাঁদার মধ্যে পড়ে না। চাঁদার সংজ্ঞাটা আসলে কি? চাঁদার সংজ্ঞা হচ্ছে কারোর থেকে কিছু নেওয়া, আদায় করে নেওয়া। এখানে কর্মীদের থেকে যে টাকা নেওয়া হয় সেটা তাদের আর কি ইচ্ছার ভিত্তিতেই নেওয়া হয়, সো এটাকে আমরা চাঁদা হিসেবে ধরবো না। তো এটা পুরোপুরি একমত। ভারত এবং পাকিস্তানের মধ্যে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া। ক্রিটিক্যাল কোশ্চেন, পাকিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে না নিচে আমি বিষয়টা নিয়ে ভাবতেছি না, কিন্তু বিষয় হচ্ছে আমাকে বেশি মার্কস পেতে হবে। তো আমরা পুরোপুরি একমতই দিলাম। জামাত ক্ষমতায় আসলে নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। হোয়াট ইজ নারী স্বাধীনতা? নারী স্বাধীনতা আবার নারী থাকবে পুরুষের আন্ডারে, এগুলো কোনো কথা হলো? উই আর নট শাহবাগী, পুরোপুরি দ্বিমত, পুরোপুরি দ্বিমত। বাংলাদেশের সবচেয়ে গঠনমূলক রাজনীতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। দাদা নমস্কার। না, আসসালামু আলাইকুম দাদা। দাদার ফ্যান ফলোয়ার অনেক, আমরা পুরোপুরি একমত দেই।
জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী গণতন্ত্রকে পশ্চিমা কুফরি ব্যবস্থা বলেছেন, আবার পরে ইসলামী গণতন্ত্র প্রচার করেছেন। এটা দ্বিমুখিতা নয়। যেহেতু ওস্তাদ অনেক বড় মাপের লোক, তিনি যা বলবে তাই সত্য, সুতরাং আমরা পুরোপুরি একমত। লেজুর ভিত্তিক রাজনীতি থেকে গুপ্ত রাজনীতি ভালো। অবশ্যই গুপ্ত রাজনীতি ভালো। লেজুর ভিত্তিক রাজনীতি মানে হচ্ছে লেজ ধরে টানাটানি করা, আর গুপ্ত রাজনীতি হচ্ছে ধরো গর্তে লুকায় থাকা, সময় পেলে কথাটাতে একটু উকি দেওয়া। তো কারণ লেজ ধরার থেকে গর্তে থাকাই ভালো, তো আমরা এটার সাথে পুরোপুরি একমত। আমাদের 17টা কোশ্চেন শেষ। এখন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি 93% জামাত হয়েছি। এখানে আমাকে অভিনন্দন জানিয়েছে, বলেছে চমৎকার, আপনি ইসলামী ব্যাংকের একজন প্রিমিয়াম গ্রাহক। ঠিক আছে, ধন্যবাদ। সকলের মান সম্মান বজায় রেখেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়েট 1 মিনিট আসি। দেখি বাপ, দেখি রক্তটা দেখি বাপ, রক্তটা দেখি।